এভাবেই কি ধ্বংস হয়ে যাবে আমাদের সমাজ? কি বেহায়াপনা! আজ আমি পৌঁছাইছি যশোর জেলা গরিব শাহবাজার, অর্থাৎ যশোর নিউ মার্কেটের থেকে 10 থেকে 15 টাকা ভাড়া নেয় যশোর গরিব শাহবাজার। এখানে চলছে ইসলামের নামে ভণ্ডামি। গরিব শাহ মাজারের নামে সেই ভণ্ড জায়গা ভণ্ডামি শুরু হয়েছে। আপনারা দেখতেই পারছেন। আমি ইতিমধ্যে গরিব শাহ মাজারের ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে থাকেন। দেখেন এই গরিব শাহ মাজারের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে যত ধর্মীয় অবলম্বন লোক আছে সব এখানে প্রবেশ করে। নাপাক পাপ, কোনো পবিত্রতা নাই। আজ কি অপরাধ করেছিল গরিব শাহ? তিনি শুনছি আমরা তা মানুষের মুখে, মুরব্বীদের মুখে, গরিব শাহ অত্যাধিক ভালো লোক ছিল। সেখানে আজ তারা শুরু করেছে পুজো প্রপান। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত ধর্মীয় লোক, দেখেন কি অবস্থা, কি পরিবেশ। সেখানে চলছে গান, উলুঙ্গ, ডান্স, নাচ সব শুরু হয়েছে। আজ ভণ্ডামি শুরু হয়েছে। এভাবেই কি আমাদের সমাজটা কি ধ্বংস হয়ে যাবে? এভাবেই কি আমাদের সমাজটা নিপীড়ন হয়ে যাবে? এভাবে যদি চলতে থাকে তাহলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। এভাবে প্রত্যেকটা মাঝারে শুরু হয়েছে ব্রেক ডান্স, উলুঙ্গ, বেহায়াপনা, আর চলছে নর্তকী। এই সমাজটাকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, আমাদের প্রজন্ম তো শেষ। শুরু হয়েছে আমাদের প্রজন্মের পরে আমাদের সন্তান। এভাবে যদি চলতে থাকে এই উলুঙ্গ, বেহায়াপনা, তাহলে আমাদের সন্তান আদি এদের কি অবস্থা হবে? কি হাল হবে এদের? এরা কোথায় যে দাঁড়াবে? কি শিখবে? কি? এভাবেই আমাদের এই মুসলমান দেশটাকে ধ্বংস করে দেওয়া। কথা বলার মতো আর কেউ নাই। এখনো সময় আছে। এই অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি তাহলে আমাদের সন্তানরাও এভাবেই ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, আমরা এর প্রতিহত করি। তা না হলে নতুন প্রজন্ম এভাবেই ধ্বংস হয়ে যাবে। আমরা যুবক, আমরাই পারি এই সমাজটাকে পরিবর্তন করতে। তাহলে আসেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একত্রিতভাবে কাজ করি। এ দেশ থেকে এরকম ভণ্ডমি, এরকম ভণ্ড মাজার যাতে আমরা এ দেশ থেকে উঠাই দিতে পারি, সেভাবে আমরা কাজ চালিয়ে যাই।